লক্ষ্মীর ভান্ডার পোর্টালে বড় আপডেট, চেঞ্জ হয়ে গেল পুরোপুরি পোর্টালটি। এক্ষেত্রে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে দেওয়া হবে। তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস কিভাবে চেক করবেন। অন্যদিকে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টালটি, সেই পোর্টালটি চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে যাওয়া হবে। সেটাই কি হতে চলেছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এটাই দেখাবো। এমনকি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেহেতু জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আপডেটগুলো আসছে দেখে কি বোঝা যাচ্ছে এই মে মাসে, অর্থাৎ এই মাসের টাকা কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা পাওয়া যাবে আগে যেটা ছিল সেটাই। যেহেতু মুখ্যমন্ত্রীর কথায় শোনা গিয়েছে যে প্রকল্পগুলো চালু ছিল, সেই প্রকল্পগুলো একটিও বন্ধ হবে না, তাহলে মে মাসে কি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পোর্টালটি রয়েছে কি পরিবর্তন এলো, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসেই বা কিভাবে চেক করবেন তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে বড় পরিবর্তন এসেছে, সেটি জানার জন্য এই গুগলে গিয়ে সার্চ করতে হয় লক্ষ্মীর ভান্ডার। তারপরে দেখুন এখানে এসে গিয়েছে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে দেখুন এই যে রংটি একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক খাদ্য দপ্তরের যেরকম অফিসিয়াল ওয়েবসাইটটি চেঞ্জ হয়ে গিয়েছে গেরুয়া রঙে, সেরকমটাই হয়ে গিয়েছে। আর মুখ্যমন্ত্রীর গলায় এটাও শোনা গিয়েছিল যে পোর্টালগুলো আপডেট করা হবে। এখানে দেখুন বাম সাইডে পশ্চিমবঙ্গ সরকারের বাম দিকে যে লক্ষ্মীর ভান্ডারের একটি লোগো থাকতো, সেই লোগোটি কিন্তু এখানে আর নেই। এই লোগোটি না দেখে কি বুঝতে পারছেন যে এই পোর্টালটি তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টাল। তাই এখান থেকেই আপনি স্ট্যাটাস চেক করে জানতে পারবেন। তাহলে আর কি পরিবর্তন হলো, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর এখানে এসে যাওয়া যায়। আপনারা তো জানেনও, এখানে দেখুন সার্চ ইউজিং অপশনে মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নম্বর যে কোনো একটি দিয়ে এই জায়গাটাতে মোবাইল নাম্বার দিয়ে ডান সাইডে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচা সার্চ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। তবে এক্ষেত্রে এই পোর্টালটি হয়তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টাল হতে পারে, যেহেতু কিছু পরিবর্তন দেখা গিয়েছে। পরিবর্তন কি না, রঙে গেরুয়া রং চলে এসেছে, আপডেট হয়েছে পোর্টালটি। আর যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে লোগোটি ছিল সেই লোগোটিও আর এখন নেই। দেখুন স্ট্যাটাস যেভাবে আগে দেখতে পেতেন সেভাবেই স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করলে দেখুন দেখা যাচ্ছে কি এপ্রিল পেমেন্ট সাকসেস, অর্থাৎ মে মাসের টাকা কি তবে আসবে কি আসবে না। জুন মাস থেকে তো 3,000 টাকা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার। তবে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে প্রকল্পগুলো একটিও বন্ধ হবে না, সেক্ষেত্রে দেখবেন মে মাসের আপডেটও আসতে পারে। আর মে মাসের যে 1500 টাকা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেই টাকাও পেয়ে যেতে পারেন। তবে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। আর পরবর্তীতে দেখবেন এই যে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি রয়েছে এই পোর্টাল থেকেই হয়তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেতে পারে। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা পান টাকা সেই তাহাদেরকেই দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, এমন ঘোষণা করা হয়েছে। এরকম আপডেট দেখে বোঝা যাচ্ছে। তারপরে দেখা যাক কি হয়, যা হবে সময় বলবে। সময় যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।